এই দেখো কর্ণাটকে এখন শীতকালে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেরকম ঠান্ডা সেই রকম বৃষ্টি। আর দেখতে পাচ্ছ তো কীরকম করে বৃষ্টি, সেটা আওয়াজ শুনেই তোমরা বুঝে গেছো যে কত জোর বৃষ্টি পড়ছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা জানো তো? এখন সকাল 8টা বেজে গেছে। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, কিন্তু ওয়েদারটা দেখে বুঝতে পারছো শুধু মেঘলা ওয়েদার নয়, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই দেখো টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই রকম বৃষ্টি কিন্তু কাল সারা রাত বৃষ্টি হয়েছে। তো রাস্তাতে দেখতে পাচ্ছ কীরকম জল দাঁড়িয়ে গেছে, দেখেছো? এমনি অনেক দিন বৃষ্টি হয়েছিল না, কিন্তু এমন বৃষ্টি হয়েছে রাস্তায় জল দাঁড় করিয়ে দিয়েছে, সেটা দেখেই তোমরা বুঝে গেছো। আর পাইপ দিয়ে জলটা পড়ছে কীরকম দেখেছো তো? ঝিরিঝিরি বৃষ্টি এইরকম কাল সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আমি জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, জানো তো? টপটা হচ্ছে প্রুফ, জানো তো? যখন বৃষ্টি পড়ে তখন এই টপটা হচ্ছে প্রুফ, দেখেছো? এত ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তোমরা ভাবতে পারছো আমরা থাকবো কি করে। তো আমরা যেহেতু কর্ণাটকে থাকি, ওয়েস্ট বেঙ্গলের মতো এত ঠান্ডা নয়, তা সত্ত্বেও ঠান্ডা আছে, অল্প অল্প ঠান্ডা আছে, ঠিক আছে? তো অল্প অল্প ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে থাকবো কি করে এই ঠান্ডার সময়, তোমরাই বলো। সোনামাকে তো পুরো প্যাক করে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে, সেটা তো দেখেই তোমরা বুঝে গেছো। আর আমি তো কাজ করব বলেই সেই জন্য আমি সোয়েটার ফয়েটার পরি না, সোয়েটার আরও পরে কাজ করতে আমাকে ভীষণ বিরক্ত লাগে, সেই জন্য। তো বাসি কাজ আরও কিচ্ছু সারিনি। এই দেখো আজকে উঠতে দেরি হয়ে গেছে, এক তো মেঘলা ওয়েদার, তার উপরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা, আর একটুকুনিও রোদ দেখা দেয়নি। তো সেই জন্য দরজা জানলা সব বন্ধ করে দিলে ঘরের মধ্যে না কিচ্ছু বোঝা যায় না, জানো তো? কিচ্ছু বোঝা যায় না, সেই জন্য না বেলা কখন হয়ে গেছে সেটাও আমি নিজেই জানি না। আর এপাশে জানলাটা খুলতেও আমাকে ভয় লাগছে, আমার ছোট জানলা, কারণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঠান্ডাতে জানলা খুলে আরও বেশি ঠান্ডা লাগবে, সেই জন্য। আর তারপরে সারা রাত বন্ধ থাকে না, জানলাটা না খুললে বাইরের হাওয়া ঘরের মধ্যেও না এলে কেমন একটা স্মেল করে, জানো তো, ঘরের ভিতরটা। তো সেই জন্যই বাধ্য হয়ে আমি জানলাটা খুলে দিয়েছি, বাইরের হাওয়াটা ঘরের ভিতরে প্রবেশ করলে দিলে আর স্মেলটা আর করবে না, কেমন একটা স্মেল করে, জানো তো, জানলা দরজা বন্ধ থাকলে। তো যাই হোক, চলো এবার ঝটপট করে বাসি কাজগুলো এক এক করে সারি। আর আজকে নাস্তা তো বানাতেই হবে না, তো কেন বানাতে হবে না সেটা কিচেন রুমে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিচেন রুমে। আজকে নাস্তা কেন বানাবো না জানো তো? কালকে যে ফুলকপি তরকারি বানিয়েছিলাম, তো সন্ধ্যাবেলা খাবো বলে একটু বেশি করে বানিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো? কালকে সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়নি, তো সেই জন্যই ভাবলাম যে ফুলকপি তরকারি বেশি আছে আর গরম করে রেখেছি, ভালো আছে, সেই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা নাস্তাতে ফুলকপির তরকারির সাথে মুড়িটা খেয়ে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এপাশে ফুলকপি তরকারিটা গরম করে নিচ্ছি। এতগুলো তরকারি আছে, এই দেখো মা মেয়ে দুজনেই খাবো, তো এতগুলো তরকারি আছে, তো আর রান্নাও করিনি, সেই জন্য আর করব না আজকে, রান্নাটাও করব না, দুপুরের অবধি হয়ে যাবে, শুধু তরকারিটা গরম করতে হবে আর এপাশে খালি ভাতটা খালি বসাতে হবে। তো বাসি কাজ শেষ করে নিয়েই ভাতটা বসাবো, কারণ কারেন্ট আছে এখনই। এই তরকারিটা গরম হয়ে যাক, তারপরে গিয়ে ওখানে ভাতটা বসাবো, একটাই যেহেতু বোর কিচেন রুমে। এই দেখো, তো তার আগে বাসি কাজগুলো তো সারতে হবে, তাই না? তো এপাশে তরকারি গরম হতে থাকুক আর ও পাশে আমি ঝটপট করে বাসি কাজগুলো সারতে থাকি। বেডটাতে কম্বল ফোল্ড করে বিছানা ঝাড়া হয়ে গেছে, এই দেখো। আর বিছানাটা রেডি করতে করতে এপাশে তরকারিটাও গরম হয়ে গেছে। আমার বাসি কাজের সাথে সাথে এপাশে রান্নাটাও হয়ে যাবে, মানে রান্না তো করতে হয়নি, শুধু তরকারিটা গরম করতে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, কালকে ফুলকপি তরকারিটা এত সুন্দর হয়েছিল, তো কি বলবো, অনেক সুন্দর হয়েছিল, মানে আমি নিজেই রান্না করে বলছি, তোমরা এটা ভাববে না, দারুণ হয়েছিল ফুলকপির তরকারিটা। কালকে যেরকম ফুলকপির তরকারি দিয়ে পেট ভর্তি করে খেয়েছি, আজকেও সেরকম পেট ভর্তি করে ফুলকপির তরকারি দিয়েই ভাতটা খাবো। তো শসা পেঁয়াজ লাগবে মুড়িতে ফুলকপির তরকারির জন্য, সেই জন্যই এক্ষুনি ফ্রিজ থেকে শসাটা বের করে আনবো। পেঁয়াজ তো ওখানে কিচেন রুমে আছে, শসা একটা কাটা শসা আছে, কিন্তু সোনামা কোথায় রেখেছিল কালকে? এইখানে রেখেছি। এই কাটা শসা দিয়ে
পেঁয়াজ দিয়ে ফুলকপির তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে সকালবেলার নাস্তাতে। ওয়াও! কারা কারা তরকারির সাথে মুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি। আর আমাদের বাড়িতে আজকে সকালবেলার নাস্তাতে গরম গরম ফুলকপির তরকারি, শসা পেঁয়াজ, তার সাথে মুড়ি খাওয়া হবে। তো কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে এসো। আমি তো থাকি কর্ণাটকে, তোমরা চলে এসো আমাদের বাড়িতে খেতে। বাসি কাজগুলো সারতে সারতে ওয়েদারটা তোমাদের সাথে আর একবার শেয়ার করছি, কারণ আগে যে বৃষ্টি পড়েছিল এখন তার থেকে আরো বেশি বৃষ্টি পড়ছে, সেটা শব্দ শুনেই তোমরা বুঝতে পেরে গেছো। আর এই বৃষ্টির মধ্যে দেখো গরুটাকে বেঁধে দিয়ে চলে গেছে। এত বৃষ্টির মধ্যে গরু এত ঠান্ডার মধ্যেও ভিজছে, দেখেছো? সত্যি তাদের জীবন কষ্টের জীবন। এত তো কি বলবো, দুঃখ লাগছে গরুটাকে দেখে, জানো তো। এত ঠান্ডার মধ্যে এত বৃষ্টির মধ্যেও গরুটাকে বেঁধে দিয়ে চলে গেছে, বৃষ্টিতে ভিজছে। দেখো খায় না গরুটা, কিন্তু একটা জায়গায় ও শুয়ে গেছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে। বাসিকার সমস্ত শেষ করে চাল ধুয়ে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর টমেটো দুটো দিয়ে দিলাম ভাতে, কারণ ফুলকপি আলুর তরকারির সাথে টমেটো মলা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য টমেটো দিয়ে দিলাম দুটো ভাতে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা কেমন বাড়তেই আছে, দেখো কিরকম আওয়াজটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো? অনেক বৃষ্টি পড়ছে এখন। কালকে সমস্ত কাপড় তুলে নিয়েছিলাম, কিন্তু এই দুটো কাপড় রেখেছিলাম আর এপাশে আমার কাপড় রেখেছিলাম, দেখেছো তো? এই দুটো কাপড় কিন্তু আজকে ভিজে গেছে এই বৃষ্টির জন্য, দেখেছো? কর্ণাটকে এখন শীতকালে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেরকম ঠান্ডা সেরকম বৃষ্টি। আর দেখতে পাচ্ছ তো কিরকম করে বৃষ্টি, সেটা আওয়াজ শুনেই তোমরা বুঝে গেছো যে কত জোর বৃষ্টি পড়ছে আজকে। কর্ণাটকে আজকে এই বৃষ্টির জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে। জাস্ট এখনই আমি মেসেজটা পড়লাম, স্কুলের গ্রুপ থেকে সব গার্জেনদেরকে মেসেজ পাঠিয়েছে আজকে এই বৃষ্টির জন্য স্কুল ছুটি। আমার সোনামা তো বেরিয়ে পড়েছিল, এখনই জাস্ট নাস্তা দেবো গেছিলাম, তারপরে মেসেজটা দেখলাম যে আজকে স্কুল ছুটি আছে। তো ঝটপট করে ও ড্রেস চেঞ্জ করে এখানে পড়তে বসে যাচ্ছে, এই দেখো। তো ওকে খেতে দেবো, খেতে দেইনি আমি। আর ভাতটা যে ওপাশে বসিয়েছিলাম, তো এই বৃষ্টির চক্করে চলে গেছে কারেন্ট, ভাত তো আবার হয়নি। মানে বলতে গেলে চাল গরম জাস্ট একটু একটু হয়েছিল, কিন্তু চলে গেছে কারেন্ট। একে মনে হয় গ্যাসে বসাতে হবে, না হলে হবে না। আর একটু একটু যে গরম হয়ে গেছে, তো ভাতটা না হলে না কেমন যেন ভাত হয়ে যাবে, জানো তো? মানে কোন চালটা সেদ্ধ হবে, কোন চালটা সেদ্ধ হবে না, কোনটা ভাত পুরো ফুটে যাবে আর কোনটা পুরো চালের মতো থেকে যাবে, ভাতটা এইরকম হয়ে যাবে। তো এই বৃষ্টি যেভাবে পড়ছে আজকে, তো কই কারেন্ট আসবে তো মনেই হচ্ছে না। কারণ এখানে যে গ্রামের মধ্যে যে আমি থাকি, তো একটুকুনি বৃষ্টি হলে, হাওয়া হলে, মেঘলা ওয়েদার হলে চলে যায় কারেন্ট। সেই জন্যই ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে তো কারেন্ট আসবে কিছুতেই না। তো চলো, তরকারিটা তো আর বানাতে হবে না, শুধু ভাতটা খালি হবে। তো ভাতটা গ্যাসে বসিয়ে দিলে ঝটপট করে ভাতটাও হয়ে যাবে, পুরো দুপুরের অবধি রান্নাও শেষ হয়ে যাবে। তার আগে আমার সোনামাকে খেতে দিতে হবে। সোনামার জন্য বেলাতে সাফ করে নিয়েছি দেখো মুড়ি, গরম গরম ফুলকপি আলুর তরকারি, তার সাথে শসা আর পেঁয়াজ। এই নাও সোনামা, পরে পড়বে, আগে খেয়ে নাও, ঠিক আছে? আজকে তো স্কুলে যেতে হলো না, এই বৃষ্টি ওয়েদারে গরম গরম এই তরকারি খেয়ে মজাটা নাও। মনটা কিন্তু খারাপ ওর, আসলে স্কুলে যেতেও ভালোবাসে, তো সেই জন্য ওকে খেতে দাও আর না দাও, ও কিন্তু স্কুলে যেতে ভীষণ ভালোবাসে, বাড়িতে থাকতে একদম ভালোবাসে না। কিন্তু আজকে বৃষ্টির জন্য কর্ণাটকে ছুটি দিয়েছে, অত্যাধিক বৃষ্টির জন্য। আমি তো কথা বলছি, কিন্তু তোমরা আওয়াজটা শুনে বুঝতে পেরে গেছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। এত ঠান্ডার মধ্যে যদি এত বৃষ্টি হয়, তাহলে মানুষ থাকতে পারবে? তোমরাই বলো, কি করে থাকবে বলো? ভীষণ বৃষ্টি হচ্ছে। ওখানেও আর একটা গরু বাঁধা আছে, এই দেখো, বাড়ির ওপাশেও গরু বাঁধা আছে একটা, বাড়ির সামনেও আর একটা গরু বাঁধা আছে, এই দেখো। এত বৃষ্টির মধ্যেও গরুটা ভিজছে কি করে দেখো, সত্যি খুবই দুঃখ লাগছে এই গরুটাকে দেখে। তো যাই হোক, সোনামা কেমন লাগছে বলো ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি, যে এই বৃষ্টি ওয়েদারে বিশেষ করে কেমন লাগছে বলো? ভালো হয়েছে? তুমি খেয়েছো না মুড়িটা মাখাচ্ছ, কোনটা? খেয়েছিলে? ওপাশে বৃষ্টিটা দেখাতে দেখাতে এপাশে খেয়ে নিয়েছিলে নাকি? মুড়ি মাখিয়ে দেবো নাকি খেয়ে নেবে? মুড়ি মাখিয়ে একা মাখিয়ে নেবে না? ঠিক আছে। যেভাবে বৃষ্টি পড়ছে আর যেভাবে ঠান্ডাটা ঢুকছে ঘরের ভিতরে এইটুকুনি জানলার ভিতর দিয়ে, তো বাধ্য হয়ে আমাকে বন্ধ করতে হচ্ছে। একটুকুনি খুলে দিয়েছিলাম হাওয়াটা পাস করার জন্য, কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা যেভাবে, তো সেই জন্য বাধ্য হয়ে জানলাটা লাগিয়েই দিলাম। কারণ সোনামা এইখানে বসে পড়তে, সেই জন্য ঠান্ডাটা লাগলে ডাইরেক্ট তো আবার সোনামা অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য বাধ্য হয়ে আমার ছোট্ট জানলাটা বন্ধ করে দিলাম আবার।
আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, আমিও একটু গরম জল করে স্নান করে চলে আসবো। আর এত ঠান্ডার মধ্যে স্নান করতেও কেমন একটা লাগছে, কিন্তু স্নান তো করতে হবে কারণ পুজো করব, সেই জন্য। তো এত ঠান্ডার মধ্যেও তোমরাও সাবধানে থেকো, ঠিক আছে? এক তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডাতে আসছে, আর তার উপরে বৃষ্টি পড়ছে। যেখানে যেখানে বৃষ্টি পড়ছে অবশ্যই তোমরা সাবধানে থেকো। অবশ্য ক্লাইমেটের সাথে, ওয়েদারের সাথে তো আর আমরা কিছু করতে পারবো না, কিন্তু ঘরের মধ্যে তো আমরা সাবধানে থাকতে পারবো। তো সেই জন্যই কথাটা বললাম, তোমরা সাবধানে থেকো। আর এই ওয়েদারটার জন্যই বেশিরভাগই মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেই জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।